সন্ধেবেলা এরকম চিকেন পকোড়া আর চা হলে কেমন হয়। কি সুন্দর কুটকুড়ে চিকেন পকোড়া আর চা হলে কত দারুণ হয়ে যায়, সন্ধেবেলাটা পুরো জমে যায়। তাহলে কিভাবে বানিয়েছি এবার চলো দেখাই তোমাদের। প্রথমে নিয়ে নেবে একটা কুরকুরে, আমার একটাই হয়নি, তিনটে লেগেছে কুরকুরে, যে 300 গ্রাম মতন মাংস ছিল। ঠিক আছে, চিকেনটার মধ্যে দিয়েছি হলো হলুদ, নুন আর একটু আদা রসুন পেস্ট করা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ভালো হয়, ঝাল ঝাল। আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম, মানে আমার ঘরে বাচ্চা আছে ওই জন্য। দিয়ে এটাকে পুরো মাখিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে, একদম কম সময়ের মধ্যে, খুব তাড়াতাড়ি খাওয়ার জন্যে খুব ভালো, কোনো ইয়ে লাগবে না। এটা হলো কুরকুরে। কুরকুরেটা এরকমভাবে মিক্সচার মেশিনে এরকম গুঁড়ো করে নেবেন, পুরো মিহিন হবে না, একটু ইয়ে মতন থাকবে। ঠিক আছে, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে মাখিয়ে খানিকটা মাখিয়ে রেখে দেবেন 10-15 মিনিট। 10 মিনিট রাখলেই যথেষ্ট, 5-10 মিনিট রাখলেই যথেষ্ট। একটু গোলমরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে মাখিয়ে নিয়ে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা একটা করে কুরকুরের মধ্যে দিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে মাখিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। মনে রাখবেন তেলটা কিন্তু গরম হয়ে গেলে আঁচটা একদম আস্তে করে তারপরে ভাজবেন, না তো কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে কুরকুরেটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই একদম রেডি আমাদের কুরকুরে চিকেন পকোড়া। কোনো কর্নফ্লাওয়ার লাগে না, বেকিং সোডা লাগে না, লেবু লাগে না, রেডি একদম। খুব সুন্দরভাবে এইভাবে কুরকুরে তৈরি হয়ে যায়, বলার মতনই থাকবে না। তাহলে একবার বাড়িতে আপনারা সবাই ট্রাই করে দেখবেন। দাঁড়া দাঁড়া, কাপড়টা ফেলে দিলে। এইভাবে হয়ে গেল কি সুন্দর চিকেন কুরকুরে।